হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় 7টার দিকে। তো ভাবলাম যে একটু হেঁটে আসি, আর অনেক দিন ধরে হাঁটা হচ্ছে না। তো এই তো বোরকা পরে নিলাম, রেডি হয়ে গেলাম। তো হাঁটতে হাঁটতে চলে যাব অনেক দূর। অনেক দূর কি, পাশের একটু সামনে যেখানে গাড়ি ঘোড়া একটু কম সেখানে হাঁটতে আমার কাছে খুব ভালো লাগে। গাড়ি ঘোড়ার জন্য তো হাঁটাই যায় না ঢাকা শহরে। তারপরে তো এই তো চলে গেলাম হাঁটতে, হেঁটে চলে আসলাম বাসায়। এসে দেখি মেজো বোনের মেয়েটা ও রেডি হয়ে গিয়েছে, ওরা আজকে আবার চট্টগ্রাম যাবে। তো সকাল সকালে উঠে গিয়েছে, বাস হচ্ছে প্রায় 10টা 11টায়। তো রেডি হচ্ছে, বললাম যে সব কিছু পরে নাও, সোয়েটার পরে নাও, মাথায় হচ্ছে হিজাব লাগাও, বাহিরে অনেক ঠান্ডা, আর হচ্ছে বাসেও প্রচুর বাতাস লাগবে। তারপরে তো ব্যাগ ট্যাগ রেডি করছে। তো এই তো ব্যাগ, বড় বোনের মেয়েটাও ব্যাগটা নিয়ে বললাম যে তুমি একটু বের হও আগে আগে। তারপরে তো ও বের হয়ে যাচ্ছে, রেডি হয়ে নিচ্ছে সব কিছু। এই তো যাবে আমার আব্বা ওর সাথে, যে ওকে দিয়ে আসতে। তো ওর ভার্সিটি অনেকদিন বন্ধ, তো ভাবলাম যে ঘুরে আসি। তো ওর বললাম যে ঠিক আছে তাহলে যাও, ঘুরে যাও। তো বাবা নিয়ে যাচ্ছে ওকে। তো এই যেতে যেতে অনেকক্ষণ তো লাগবে, চট্টগ্রাম যেতে প্রায় অনেক ঘন্টা, 7-8 ঘন্টা তো লাগে। আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো কথাই নেই। যাই হোক, সুন্দরভাবে চলে যাবে, দোয়া করি। তারপরে তো চলে গিয়েছে। তো আমার ভাই ওকে বিদায় দিচ্ছে যে ঠিকঠাক মতন যাও। তারপরে তো চলে আসলো। তারপরে তো ওদেরকে যে নাস্তাগুলো খেতে দিয়েছিলাম সকাল চা, তো এই কাপগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। সকাল সকাল সব কাজগুলো সেরে নিব। তো চায়ের কাপগুলো নিয়ে আসলাম ধুতে, সাথে আরও কয়েকটা হাঁড়ি পাতিল ছিল, ভাবলাম যে এগুলো ধুয়ে নিই, তারপর আমরা নাস্তা খাবো। তারপরে তো চা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। চা খাওয়ার যে এক পাশে চা গরম বসিয়ে দিব, আর চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য। তো চাটা গরম করে নিচ্ছি, আর আমি আর আপনার ভাই চাটা খাবো। সব তো চা খাওয়া নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। তো বললাম চা দিয়ে মুড়ি খাবো, রুটি তো ভালো লাগে না। রুটি ফ্রোজেন করা আছে, সেই রুটি আপনাদেরকে যে দেখিয়েছিলাম কয়েকদিন আগে কি 2 দিন আগে রুটি বানিয়েছি, প্রায় অনেকগুলো আছে। ছেলেমেয়েরা উঠলো, ওদেরকে বেজে দেবো রুটিগুলো। তারপরে তো চা আর মুড়ি খেয়ে নেবো। তো চাটা তো সকালে বানানো হয়ে গিয়েছে, ছেঁকে রেখেছিলাম। সেজন্য দুধের চায়ের সরটা পড়েছে। তো আপনারা বলবেন যে এগুলো কি। আসলে এটা হচ্ছে চাটা দুবার করে জাল দেওয়া হয়েছে, তো চায়ের সরটা। তারপরে তো চাটা দিয়ে আমরা খেয়ে ফেললাম। নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম ঘরগুলো গুছাতে। দেখেন ছেলে মেয়েরা ঘরগুলো গুছিয়ে রাখতে পারি না, ওদের সব এলোমেলো করে রেখে দেয়। তাহলে তো সোফার বালিশগুলো সুন্দর করে সোফার বালিশের জায়গায় রেখে দিলাম। তো কী অবস্থা, কে থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তারপরে তো চাদরগুলো দেখিয়েছিলাম যে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো 2 দিন রেখে শুকানো পরে তারপরে গুছাতে নিয়ে আসলাম। তারপরে তো গুছিয়ে সুন্দর করে ড্রয়ারে রেখে দিব চাদরগুলো। যেহেতু আজকে বাসায় ছেলে মানুষ সেরকম নাই, তো রান্নাবাড়াও সেরকম নাই, শর্টকাট রান্না করব খিচুড়ি। তারপরে তো কাপড়গুলো গুছিয়ে ওয়ার্ড্রোবে রেখে দিচ্ছি চাদরগুলো। তারপরে তো আচ্ছা চাদরগুলো গোছানো শেষ করে ডয়ারে ঢুকিয়ে চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না করব খিচুড়ি, আর সাথে ভর্তা বানাবো 2 পদের ভর্তা, শুটকির ভর্তা আর হচ্ছে কালো জিরা ভর্তা। তারপরে তো চলে আসলাম রান্না করতে, শর্টকাট খিচুড়ি রান্না করব। যেহেতু আমি আর বাসায় আমার মা আর আমি আর বাচ্চারা আছে, তা ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, আর সাথে ভর্তা বানাই, এগুলোই হয়ে যাবে দুপুরে। বিকেলের দিকে আবার অন্য কিছু একটা রান্না করে খেয়ে নিব। যাই হোক, খিচুড়িটা কষানোর জন্য সব কিছু আমি মশলা দিয়ে দিলাম। আদা রসুনটা আগে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আদার গন্ধটা যেন না থাকে। তারপরে তো এটাতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিব কয়েকটা। তারপরে তো মশলাটা কষানো শেষ করে চালটাও দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য। তো আমি ভুনা খিচুড়ি রান্না করবো, এটাতে মুগুর ডাল আর হচ্ছে মসুরি ডাল দিয়েছি, ঘরে দিয়ে 2টা ডাল ছিল, সেটাই দিয়েছি। আর কয়েক পদের ডাল দিয়ে রান্না করতে খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের কাছে কি আমরা খাই এভাবে।
অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কীভাবে খিচুড়ি রান্না করে খান বা কী সবজি খিচুড়ি পছন্দ, না লেটকা খিচুড়ি। আমাদের কাছে তো ভুনা খিচুড়িটা খেতে দারুণ লাগে। তারপরে তো ভর্তা তৈরি করার জন্য কালো জিরা ভর্তা করার জন্য রসুন পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আর এই তো শিলপাটায় আমি শুটকির ভর্তাটা বানাবো, আর শিলপাটায় বেশিরভাগই আমি ভর্তাটা বানিয়ে রাখি, কারণ আমার ব্লেন্ডের ভর্তাটা খুব বেশি ভালো লাগে না, বেশি ফিনিশ হয়ে যায়। তারপরে তো চলে গেলাম ঘরগুলো ঝাড়ু দিতে। ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিব। ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নেওয়ার পর তারপরে তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের ভাই আমাকে 3টা জামা দিয়েছিল। তো এইগুলো জামাগুলো তো জামার কোন কালারটা সুন্দর, সবচেয়ে সুন্দর বা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরে তো আপনাদেরকে দেখাবো, কয়েকদিন পর বেড়াতে যাব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে তো খিচুড়িটা আপনার ভাইকে দিয়ে দিলাম, সে দুপুরের বেলা চলে আসলো, তো ওনাকে গরম গরম খিচুড়িটা দিয়ে দিলাম। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।